Hello everyone, welcome back again to my YouTube channel and you are watching another video. Gixxer SF-এর এখন সবচেয়ে বেশি যে প্রবলেমটা সবাই ফেস করতেছে সেইটা হচ্ছে এইটার ইঞ্জিনের হিটিং প্রবলেম। ম্যাক্সিমাম মানুষ এই প্রবলেমটা বেশি ফেস করতেছে। সো এইটা নিয়ে একটু আলোচনা করি অ্যান্ড এইটার সমাধান কি সেইটা আমি বলে দেব। একেবারে যে হিটিং প্রবলেম চলে যাবে এমনটা না, বাট আপনারা যে পরিমাণে ইঞ্জিন হিট হয় ওই পরিমাণে আর হবে না, জাস্ট আপনি যদি কিছু জিনিস মেনটেন করতে পারেন। বা এইটার সলিউশনটা কি আমি বলে দিচ্ছি। প্রথমত সুজুকি জিক্সার, ওল্ড জিক্সার অ্যান্ড নিউ জিক্সার দুইটারে ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি ছিল হচ্ছে 850 ml। এইটা আপনারা সবাই জানেন, যারা অ্যাকচুয়ালি এই বাইকটা ইউজ করেন তারা অবশ্যই জানেন যে ওল্ড জিক্সার, নিউ জিক্সার অ্যান্ড জিক্সার SF ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি ছিল হচ্ছে 850 ml। বাট ওল্ড জিক্সারে হিটিং ইস্যু ছিল না, কার্বোরেটরটাতে একটু কম হিটিং ইস্যু ছিল, মানে হিটিং ইস্যু সব বাইকের আছে বাট একটু কম ছিল। তো অ্যাকচুয়ালি যেটা বলতেছিলাম যে হচ্ছে হিটিং ইস্যু সব বাইকেরে থাকে, বাট জিক্সার SF-এর সবচাইতে বেশি হিটিং প্রবলেমটা হইতেছিল কার্বোরেটর অ্যান্ড FIA। তারপর যেইটা করলো সেইটা হচ্ছে যে মানে এখন যে আপডেট SF-টা বাজারে অ্যাভেলেবেল, মানে জিক্সার অ্যান্ড জিক্সার SF অ্যাভেলেবেল, ওইটার কিন্তু ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার। 850 থেকে তারা 1 লিটার করে দিছে। সো অ্যান্ড এইটার 1 লিটার করার পিছনে মেইন রিজনটাই হচ্ছে যে যাতে হিটিং ইস্যুটা না থাকে। প্রবাবলি তারা হয়তো বা ভাবছিল যে 850 ml ইঞ্জিন অয়েল দেওয়াতে হয়তো বা এইটা ওভারহিট হয়ে যাচ্ছিল। সো দ্যাটস ওয়াই তারা এটা আপগ্রেড করে তারা 1 লিটার বা 1000 ml করে দিচ্ছেন। সো 1000 ml করে দেওয়ার পরও এইটার হিটিং ইস্যু আসছে। সো অনেকেই বলছে যে ভাই আগে 800 ml ছিল, তো তখন হয়তো বা হিটিং ইস্যুটা ছিল না, বাট যেহেতু এখন যে আপডেট যে বাইকগুলো সেগুলো হচ্ছে 1000 ml, সো তারপরেও কিন্তু এটাতে হিটিং ইস্যু আছে। সো এখন এইটার করণীয় কি? এইটার করণীয় হচ্ছে নর্মালি এখন কিন্তু হচ্ছে গরমের সময় হিটিং ইস্যুটা বেশি কিন্তু আমরা ফেস করি। নর্মালি শীতের সময় আমরা শীতের যে 3-4 মাস থাকে ওইটাতে কিন্তু হিটিং ইস্যুটা অতটা ফেস করি না, কারণ তখন টেম্পারেচার নর্মালি অনেক নিচে থাকে। সো দ্যাটস ওয়াই অতটা আসলে আমাদের মনে হয় না, বাট গরমের দিনে কিন্তু এই প্রবলেমটা আমরা সবচেয়ে বেশি ফেস করি। সো এখন এইটার হচ্ছে সমাধান কি? আচ্ছা, এইটার সমাধান হচ্ছে লাস্ট 2-3 বছর থেকে সুজুকির যে শোরুমগুলোতে তারা কিন্তু মোটুল ইঞ্জিন অয়েল দিয়ে দেয়। অ্যান্ড সুজুকির জন্য, মানে জিক্সারের জন্য অ্যাকচুয়ালি মোটুল হচ্ছে বেস্ট অ্যাজ মাই ওপিনিয়ন। আমার যেটা মনে হয় যে হচ্ছে জিক্সার অ্যান্ড জিক্সার SF-এর জন্য মোটুল হচ্ছে বাংলাদেশের ভিতরে এই বাইক দুটোতে সবচাইতে ভালো পারফর্ম করে অ্যান্ড অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়। সো দ্যাটস ওয়াই মোটুল দেওয়া হয় আর কি। কিন্তু এইখানে আরেকটা প্রবলেম আছে, মোটুল দেওয়াতে যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে ইঞ্জিন একটু হিট হয়। মোটুলের কিন্তু একটু হিটিং ইস্যু আছে, বিশেষ করে যারা 300V দেয়, মানে ফুললি সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা দেয়, বা মিনারেলও কিন্তু মোটুলে আপনি যখন মোটুল ইঞ্জিন অয়েল দেবেন বাইকে তখন আপনি দেখবেন যে নর্মালি যে মানে ইঞ্জিনটা হিট হয় তার চাইতে একটু বেশি ইঞ্জিন হিট হয়। সো এইটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, আমি 2টা বাইকে দিয়ে দেখছি মোটুল। সো 2টাতেই সেম রেজাল্ট। সো এখন আপনারা করতে পারেন কি, আমি একটা ইঞ্জিন অয়েল সাজেস্ট করি যে এইটাতে হিটিং ইস্যুটা মোটুল দেওয়াতে যে হিটিং ইস্যুটা পাওয়া যায় ওইটা থেকে আপনি কম
হিট হবে ইঞ্জিন সেইটা হচ্ছে আপনি যদি শেল অ্যাডভান্স দিয়ে দেন, এইটা মিনারেলও হতে পারে, ফুললি সিনথেটিকও হতে পারে বা সেমি সিনথেটিকও হতে পারে। সো শেলের একটা ভালো গুণ আছে, মানে মহৎ গুণ এইটা আর কি, সেইটা হচ্ছে ইঞ্জিনে ওভারহিট হয় না। তো শেল অ্যাডভান্সের এইটাই ভালো দিক যে আপনি যখন শেল অ্যাডভান্স দিয়ে দেবেন অবশ্যই গ্রেড মেনটেন করবেন। নর্মালি হচ্ছে সুজুকি জিক্সারে হচ্ছে 10W40 অ্যান্ড 20W40 ইঞ্জিন অয়েল ইউজ করা হয়। সো আপনি যদি শেল অ্যাডভান্সের 10W40 মিনারেল ইঞ্জিন অয়েলটা দেন বা হচ্ছে ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা দেন, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে ইঞ্জিন আগে মোটুল দেওয়াতে বা অন্য ইঞ্জিন অয়েল দেওয়াতে যে হিটিং ইস্যুটা ছিল, যে পরিমাণে হিট হইতো, ওই হিটিং ইস্যুটা থাকবে না। সো আমি যেহেতু মোটুল ইউজার, সো আমি একবার এইটা করছিলাম, আমার একজন বলছিল যে ভাই শেল অ্যাডভান্স দিয়ে দেখেন আপনার বাইকের হিটিং ইস্যুটা থাকবে না। সো তারপর যেইটা করলাম যে আমি শেল অ্যাডভান্স দিয়ে দিলাম। বাট শেল অ্যাডভান্সের একটা জিনিস হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা একটু কমে যায়, মানে আপনি বুঝতে পারবেন না আর কি, অনেক স্মুথ হয়ে যায়, যেটা অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না, মানে সাউন্ডটা আর কি বাইকের নষ্ট হয়ে যায়। আর আপনি যদি মোটুল দেন তাহলে অনেক র সাউন্ড থাকে, মানে পাওয়ারটা অনেক র থাকে আর কি। কিন্তু নর্মালি যেগুলো কার্বোরেটর ইঞ্জিন অ্যান্ড এফআই ইঞ্জিন, কার্বোরেটরটা বেশি হিট হয়, আবার যেটা হচ্ছে এফআই ইঞ্জিন ওইটা একটু কম হিট হয়। বাট তুলনামূলকভাবে অনেকে এখন কথা হচ্ছে যে হিটিং ইস্যুটা কী জন্য বললাম, তুলনামূলকভাবে সব বাইকেই কিন্তু আপনার হিটিং ইস্যু আছে। বাট জিক্সারে এই আপডেট মডেলটাতে সবচাইতে বেশি হিটিং ইস্যু, যারা আর কি ট্যুরে যায় বা অনেক দীর্ঘ সময় ধরে বাইকটা রাইড করে, বা হচ্ছে যে হাইওয়েতে যখন আপনি বাইকটা রাইড করবেন, ওভার স্পিডিং যখন করবেন, তখন আপনি অ্যাকচুয়ালি এই হিটিং ইস্যুটা বুঝতে পারবেন। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। আর একটা কথা, সেইটা হচ্ছে যে বাইকের হিটিং ইস্যুর পিছনে আরেকটা কারণ আছে, সেইটা হচ্ছে যে যারা আর কি গ্রেড মেনটেন করে না। কীরকম? এইটা মনে করেন জিক্সারের জন্য হচ্ছে 10W40, এটা রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল হচ্ছে 10W40। এখন অনেকেই আমি দেখছি তারা কী করে 2050 বা 2030 ইঞ্জিন অয়েল দিয়ে দেয়। সো আপনি গ্রেড যখনই মেনটেন করবেন না, তখনই আপনার ইঞ্জিন ওভারহিট হওয়া শুরু করবে। সো অনেকেই জানে না যে তারা দেখা যায় যে উল্টাপাল্টা ইঞ্জিন অয়েল উঠে দেয়। ইঞ্জিন অয়েল উল্টাপাল্টা না, অ্যাকচুয়ালি সরি, যে গ্রেডটা হচ্ছে তারা উল্টাপাল্টা দিয়ে দেয়, অ্যান্ড দ্যাটস ওয়াই ইঞ্জিনের হিটিং ইস্যুটা শুরু হয়ে যায়, ইঞ্জিন ওভারহিট হওয়া শুরু করে। সো যারা আর কি এই হিটিং ইস্যু পাচ্ছেন বা যাদের সুজুকি জিক্সার এসে অনেক ওভারহিট হচ্ছে, তারা আমার এই সাজেশনটা ফলো করেন, আপনারা অবশ্যই এই প্রবলেমটা থেকে মুক্তি পাবেন। সেইটা হচ্ছে যে অবশ্যই রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল দেবেন 10W40 অথবা 20W40, এই দুইটা গ্রেডের মধ্যে যে কোনো একটা ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন, এবং ট্রাই করবেন শেল অ্যাডভান্স দেওয়ার জন্য। আর যারা মোটুল ইউজ করেন, যদি আপনার হিটিং ইস্যুটা ওভার হিটিং হয়, মানে আপনার খুবই প্রবলেম ফেস করতেছেন, তাহলে আপাতত গরমের সময় মোটুল দেওয়ার দরকার নেই, গরমের টাইমে আপনি শেল অ্যাডভান্স ইউজ করতে পারেন। আবার ভাইবেন না যে আমি অ্যাকচুয়ালি শেল অ্যাডভান্সকে প্রমোট করতেছি, আমি নিজেও শেল অ্যাডভান্স ইউজ করি না। কিন্তু যারা প্রবলেম ফেস করে আমি তাদেরকে বলতেছি যে ইঞ্জিন যদি আপনার ওভারহিট হয়ে যায়, তাহলে সেটা শেল অ্যাডভান্স ইউজ করবেন। আর একটা কাজ যে করবেন, সেটা হচ্ছে যে আপনার অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেবেন প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময়। আর হচ্ছে এয়ার ফিল্টারটা যদি পারেন 4-5 হাজার কিলোমিটার পর ওইটাও চেঞ্জ করে নেবেন। ওইটার প্রাইস কিন্তু খুব একটা বেশি না, খুব বেশি হলে হয়তো বা 250 বা 300 টাকা এরকম নেয়। আদারওয়াইজ আপনার 4000 বা 4-5 হাজার কিলোমিটারের মধ্যে ওইটা আপনি চেঞ্জ করে নেওয়াটাই সবচাইতে বেটার, অ্যাজ মাই ওপিনিয়ন। সো দেখেন, এই জিনিসগুলো যদি আপনারা করে থাকেন, তাহলে অবশ্যই আপনার বাইকের সুজুকি জিক্সার এসএফের কোনো হিটিং ইস্যু থাকবে না, এইটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। তারপরেও যদি কেউ এই প্রবলেমটা ফেস করেন, তাহলে অবশ্যই আমাকে আপনারা নক দেবেন যে আসলে কেন হচ্ছে আর কি। ভাই এইটা হচ্ছে যে একদম পরীক্ষিত, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স বাইকের হিটিং ইস্যু থেকে মুক্তি পাওয়ার। সো এইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে আমাকে বলছিল যে যেহেতু আমার এই বাইকটা নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, সো অনেকেই বলছিল যে ভাই এই বাইকটার হিটিং ইস্যু আছে, ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা করা আর কি। সো
এই ছিল আজকের ভিডিওস। হোপ সো ইউ অল আর এনজয়িং মাই ভিডিওস। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। অ্যান্ড আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।